রাধারানী সেজে গুজে এবার সখীদেরকে ডেকে বলছে, আরে ও ললিতা, ও বিশাখা, ও চিত্রা, আমাকে কেমন দেখাচ্ছে রে, বল না সখী, বল। সত্যি বাঁশবাগানে কারা থাকে? কি সুন্দর পেতনির মতো। কেন বলবে না মা? এটা তো ওদের দোষ নয়, রাধারানী এমন ভাবেই সেজেছে। কেমন ভাবে? চরণে দয়ালো কাজল নয়নে আলোকা, চরণে দয়ালো কাজল নয়নে আলোকা, চরণে দয়ালো কাজল নয়নে আলোকা। এটা কি মা? আলতা। এটা নিয়ে আমরা কি করি? চরণে পড়ি, কিন্তু রাধারানী চরণে পড়েননি, এই আলতা নিয়ে নয়নে পড়েছে, হ্যাঁ, আর কাজল নিয়ে চরণে পড়েছে। তাই কি বলছে? চরণে দয়ালো কাজল নয়নে আলোকা, চরণে দয়ালো কাজল নয়নে আলোকা। এটাকে কি বলে? তাই তো, এটা মাথায় পড়ে, কিন্তু রাধারানী কি করলো? আজ হৃদয় মাঝারে পড়ে পঙ্খিরাজের পাখা, হৃদয় মাঝারে পড়ে পঙ্খিরাজের পাখা, হৃদয় মাঝারে পড়ে পঙ্খিরাজের পাখা, হৃদয় মাঝারে পড়ে পঙ্খিরাজের পাখা। আজ রাধারানী এমন সাথে সাথে সব ভুলভাল হয়ে যাচ্ছে। আরো কি করছে গো? ওমা আয়না মানে দর্পণ, দর্পণ নিয়ে আমরা কি করি? মুখ দেখি, আর চিরুনি নিয়ে কেশ আঁচড়ায়। কিন্তু রাধারানী কি করছে? রাধারানী চিরুনি নিয়ে বদন দেখছে আর আয়না নিয়ে কেশ আঁচড়াচ্ছে। কেমন? কেন? কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে গেছে। তাই কি করছে? মুকুরিয়া চড়িরাই বন্ধে কে শোভা, মুকুরিয়া চড়িরাই বন্ধে কে শোভা, মুকুরিয়া চড়িরাই বন্ধে কে শোভা, মুকুরিয়া চড়িরাই বন্ধে কে শোভা। এই যে ফুলের মালা আমরা গলায় পরি, রাধারানী কি করছে গো? কি করছে? ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, 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 ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই, আচার নাই বিচার, আচার নাই বিচার নাই, পায়ে বাঁধে ফুলের মালা, আচার নাই বিচার নাই, পায়ে বাঁধে ফুলের মালা, আচার নাই বিচার নাই, পায়ে বাঁধে ফুলের মালা, জয় রাধে শ্রী রাধে, ফুলের মালা জয় রাধে শ্রী রাধে, বলে পায়ে বাঁধে ফুলের মালা জয় রাধে শ্রী রাধে, বলে পায়ে বাঁধে ফুলের মালা জয় রাধে। ধনী আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই। এমন সাজে সেজে এবার সখীদেরকে বলছে আর দেরি করবো না, হ্যাঁ, আমার প্রাণবধূর কাছে আমাকে যেতে হবে। তাই আচার নাই বিচার নাই এমন সাজে সেজেছে। এক কর্ণে দুল আছে, এক কর্ণে নাই, এক হাতে কঙ্কন আছে আর এক হাতে নাই, বক্ষের ওড়না মাটিতে কখনো পড়ে গেছে হুঁশ নাই, হ্যাঁ। কৃষ্ণ প্রেমে উন্মাদিনী রাধারানী সখীদের সঙ্গে নিয়ে চলে গেলেন কোথায়? নিধুবনে। নিধুবনে চলে গেছে বাবা। এখন নিধুবনে গিয়ে এবার দেখছে গোবিন্দ মুরলী ধ্বনি করছে, সবাই চলে গেছে, রাধারানী গেছে, সখীরা গেছে, ব্রজ গোপীগণ গেছে। ও গোপী, তুমি কি বৃন্দাবনে গেছো? হ্যাঁ গেছো? এখন কোথায় ছিলে? ধ্যানে? ধ্যান করছে। রাধে রাধে। আমার গোবিন্দ বলছে, এই যে এই যে দাঁড়া 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 দাঁড়া, একদম এগোবে না, খুব সাবধান, এগোবে না, দাঁড়াও। ভগবান মনে মনে চিন্তা করলেন, ব্রজগোপীদের আগে একটু পরীক্ষা করব, যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় তবে ওদের মনোবাসনা পূর্ণ করব। তাই ভগবান বলছে, দাঁড়াও দাঁড়াও ব্রজগোপীগণ, এই যে বলছিলাম কি, এই গভীর রজনীতে তোমরা এখানে কি মনে করি? তোমার বাড়িতে স্বামী আছে, সন্তান আছে, এখানে কি করছো? যাও বাড়ি যাও, স্বামী সেবা করো। বাড়িতে রাত্রিবেলা স্বামী সেবা না করে এখানে এসেছো হরিনাম শুনছো, হ্যাঁ? স্বামী সেবা করলে কি হবে? ধর্ম হবে গো, ধর্ম। আমি নয়, ভগবান বলছে যে যা নিজ নিজ বাড়িতে, নিজ নিজ গৃহে স্বামী সন্তানের কাছে ফিরে যাও। আর এক গোপীকে বলছে, এই যে তোমার
তোমার বাড়িতে কি আগুন লেগেছে? বলে না। বলে তাহলে এখানে কি করছো? দাও বাড়ি যাও। আর একজনকে বলছে যে তোমার বাড়িতে কি ডাকাত করেছে? ডাকাত করেছে? সত্যি ডাকাত করেছে? তাড়াতাড়ি বাড়ি যাও, সব চুরি হয়ে যাবে। গোবিন্দ একে একে সবাইকে বলছে নিজ নিজ গৃহে ফিরে যাও, স্বামী সন্তানের সেবা করো, ধর্ম হবে। এখানে কেন এসেছো? আমি তো তোমাদের ডাকিনি। ব্রজগোপীগণ এইবার গোবিন্দের চরণে আছড়ে পড়েছে। দয়াময়, এ তুমি কি বলছো? এই গভীর রজনীতে মুরলী ধ্বনি করে আমাদের ডেকে এনে আর এখনো বলছো আমরা কেন এসেছি? তুমি জানো না বধূ, তুমি জানো না প্রাণনাথ, একটি রজনী, শুধুমাত্র একটি রজনী তোমাকে পতিরূপে পাবো বলে আমরা কি করেছি জানো বধূ? ওই যমুনার তীরে বালুকা রাশি দিয়ে মা কাত্যায়নীর মূর্তি তৈরি করেছি। 1 মাস রাত্রি জাগরণ করেছি, 1 মাস উপবাস থেকেছি। থেকে কি করেছি জানো? মা কাত্যায়নীর ব্রত করেছি। মায়েরা সবাই মাথায় ঘোমটা দিন দেখি। যে সমস্ত বাবাদের কাছে মাফলার আছে বা চাদর আছে একটু দয়া করে মাথায় দেবেন। মায়েরা প্রত্যেকে দেবেন মাথায় ঘোমটা। জগৎ জননী মা মহামায়াকে স্মরণ করে উঠলেন। কেমন ভাবে? মায়েরা একটু উলুধ্বনি করবেন। কেমন? ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মায়া রূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ছায়া রূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বৈষ্ণবী রূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যা রূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ভৈরবী রূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। মা মা জাগো তুমি জাগো জাগো ওগো মা, জাগো জাগো জননী, জাগো জাগো ওগো মা, জাগো জাগো জননী, জাগো জাগো ওগো মা, জাগো জাগো জননী, জাগো জাগো ওগো মা, জাগো জাগো জননী।
সন্তুষ্ট হয়ে স্বয়ং জগৎ জননী মা মহামায়া কাত্যায়নী ব্রজগোপীদের সম্মুখে এসে উপস্থিত হলেন। হে ব্রজগোপী, বলো বলো তোমরা কি কারণে আমার ব্রত করছো, কি চাও তোমরা আমার থেকে? ব্রজগোপীগণ বলে উঠল, হে জগৎ জননী, তুমি এসেছো মা, মাগো তুমি আমাদের আশীর্বাদ করো না। একটি রজনীর জন্য হলেও আমরা যেন জগৎপতি ভগবানকে নিজ নিজ আপন আপন পতি রূপে পেতে পারি। তথাস্তু। তোমাদের সকল ব্রজগোপীগণের মনোবাসনা পূর্ণ হবে, ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ হবে। আজ হলো সেই শুভ তিথি মা, ভগবান ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবেন প্রতিরূপে। ব্রজগোপীগণ বলছে, শুনলে বধূ, 1 মাস রাত্রি জাগরণ করেছি, 1 মাস উপবাস থেকে তোমার পাবো বলে, প্রতিরূপে পাবো বলে মা কাত্যায়নীর ব্রত করেছি। আমাদের অমন করে ফিরায়ে দিও না বধূ, আমাদের মনোবাসনা তুমি পূর্ণ করো। ভগবান বললেন, হে ব্রজগোপীগণ, তোমাদের মনোবাসনা আমি নিশ্চয়ই পূর্ণ করব। আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, আমার পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো, এসো তোমরা কাছে এসো, আমি তোমাদের সকলের প্রতিরূপে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই ভগবান আমার কি করলেন, মা 1 গোপী 1 কৃষ্ণ, 1 গোপী 1 কৃষ্ণ, যত গোপী তত কৃষ্ণ হয়ে দাঁড়ালেন। আর প্রতিরূপে তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য কি করলেন, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া দাসদানন্দন, যুদ্ধে গোপী লইয়া দাসদানন্দন, যুদ্ধে গোপী লইয়া দাসদানন্দন। আর বৃন্দাবনে রাস লীলা হইল আরম্ভ, বৃন্দাবনে রাস লীলা হইল আরম্ভ, বৃন্দাবনে রাস লীলা হইল আরম্ভ, বৃন্দাবনে রাস লীলা হইল আরম্ভ। আর কি করলেন, হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী, হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী, হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী। তারা কৃষ্ণ অঙ্গে অঙ্গ দিয়া নাচে ঘিরি ঘিরি, তারা কৃষ্ণ অঙ্গে অঙ্গ দিয়া নাচে ঘিরি ঘিরি, কৃষ্ণ অঙ্গে অঙ্গ দিয়া নাচে ঘিরি ঘিরি। ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচি তারা, ঘুরে ঘুরে নাচি তারা, ঘুরে ঘুরে নাচিছে রাস মণ্ডলী মারা, ঘুরে ঘুরে নাচি তারা, বাহু ধরা ধরি তারা, ঘুরে ঘুরে নাচি তারা, হস্ত ধরা ধরি করে, ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচি তারা, ঘুরে ঘুরে নাচিছে। আমার মনের আনন্দে সবাই নৃত্য করছে, রাসমণ্ডলে নৃত্য আরম্ভ। আর ওদিকে কৈলাসপতি ভোলানাথ, ওই যে ভোলানাথ, কৈলাসপতি ভোলানাথ ঘুমাচ্ছিলেন বাবা। তা ঘুমাতে ঘুমাতে হঠাৎ পাশে দেখছে পার্বতী নাই। কোথায় গেল পার্বতী? পার্বতী তো এক্ষুনি আমার কাছেই ছিল, পার্বতী গেল কোথায়? এই তোদের মাকে দেখছি না, এত রাত্রে তোদের মা কোথায় গেল রে? মা ছিল ওখানে, আছে দেখো না, তোদের মাকে দেখতে পাচ্ছি না, বড় দুশ্চিন্তা হচ্ছে, গেল কোথায় তোদের মা? কত খবর রাখে, দুশ্চিন্তা হচ্ছিল। হবে না, এই সত্যি করে বল তোদের মা কোথায়, নাহলে কিন্তু আমি প্রলয় ঘটিয়ে দেবো বলে দিলাম। বল তোদের মা কোথায়? হ্যাঁ বল। মা বলে গেছে আমি ওই বৃন্দাবনে যাচ্ছি, বাবাকে বলবি না, আমি কিচ্ছু জানি না। বৃন্দাবনে গেছে? তবে কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বৃন্দাবনে আজকে রাস হচ্ছে, নিশ্চয়ই পার্বতী রাস মঞ্চে গেছে। তা রাস মঞ্চে চলে গেল, আমাকে বলে গেল না? হ্যাঁ, আমিও যাব রাস মঞ্চে। তাই ভোলানাথ 80 হাত বস্ত্র পরিধান করেছে। ও বাবা, 80 হাত বস্ত্রতেও ভোলানাথের অত বড় ভুঁড়ি ঢাকা পড়ে? ঢাকা পড়ছে না, কোনো রকমে টেনে টেনে দিয়ে চাপা দিয়ে এবার ভোলানাথ চলেছে কোথায়? রাস মঞ্চে। বম 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 বম
এসে গেছে রাসমঞ্চের দ্বারে। আমার দাঁড়িকে, রাসমঞ্চের দাঁড়িকে দেবী মা মহামায়া পার্বতী রাসমঞ্চের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছে দাঁড়াতে। এখন ভোলানাথ চুপি চুপি এসে রাসমঞ্চে যেই না ঢুকতে যাবে, এমন সময় ভোলানাথকে দেখেই মানে চিনতে তো পারেনি, নারীর রূপ, শাড়ি পরে আছে। তা মা পার্বতী গিয়ে সামনে দাঁড়িয়ে, এই আরে কে, দাঁড়াও 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 দাঁড়াও, কে তুমি? আরে দাঁড়াও, আরে ভেতরে যাওয়া যাবে না, আগে আগে আমার কাছে পরীক্ষা দাও, কে তুমি? এমন ভুঁড়িওয়ালা গোপী বৃন্দাবনে তো আগে কখনো দেখিনি, এত বড় ভুঁড়ি। এই গোপী, এই তোমার নাম কি গো? এই তোমার নাম কি? শ্বেতগোপী। শ্বেতগোপী? শ্বেতগোপী নামে বৃন্দাবনে হতে পারে। তা তোমার বাবার নাম কি? শ্বেতগোপী। বাবার নামও শ্বেতগোপী? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়িও শ্বেতগোপী? হ্যাঁ, তুমি কেমন শ্বেতগোপী আগে আমি দেখব। বাবার নাম শ্বেতগোপী, বাড়ি শ্বেতগোপী, ওর নামও শ্বেতগোপী, তা কেমন দেখতে হবে না? দেখে এদিকে এসো। আরে না বললে হবে না, ছাড়বো কেন? এসো এসো, আরে এসো, ভালো কথা বলছি, নাহলে ঢুকতে দেব না। দেখি, খোলো খোলো ঘোমটা খোলো, তোমার দেখি চাঁদ বদ, দেখি চাঁদ বদ। একই স্বামী, স্বামী তুমি এখানে, তাও শাড়ি পরে গোপী রূপে তুমি এখানে? তুমি জানো না যে রাসমঞ্চে পুরুষ প্রবেশ নিষিদ্ধ? তুমি যেও না স্বামী, যেও না। ভোলানাথ বলছে, আটকাবে না পার্বতী, আমাকে আটকাবে না, আমি কিন্তু শুনবো না। ভগবানের রাস দেখবো, আমার বহুদিনের মনের আশা, আমাকে তুমি যেতে দাও পার্বতী। ভোলানাথকে ডেকে বলছে, স্বামী সে তো সবই বুঝলাম, কিন্তু আচ্ছা বেশ, অত যদি ইচ্ছা, আমায়রা রাসমঞ্চে একটা ঘট বসানো থাকে, যোগমায়ার ঘট, এখানেও আছে, দেখতে পেয়েছেন? সবাই দেখেছেন মা যোগমায়ার ঘট? হ্যাঁ, অধিবাসীর দিনেই কিন্তু মা যোগমায়া চলে এসেছে। হ্যাঁ, ওই ঘটের ভেতর ভোলানাথকে প্রবেশ করতে বলেছে। বলে, স্বামী এই যে শোনো, ওই ঘটের ভেতর থেকে দেখবে, বাইরে বেরোবে না, ভগবান যদি দেখতে পায় একেবারে সর্বনাশ। বলছে, পার্বতী চিন্তা করো না, আমি ঘটের ভেতর লুকিয়ে লুকিয়ে দেখব। আমার ভোলানাথ চুপি চুপি গিয়ে রাসমঞ্চে ঘটের ভেতর প্রবেশ করেছে। করে ঘটের ভেতর থেকে দেখতে পাচ্ছি, ও মা কি সুন্দর, দেখো দেখো, তারা ঘুরে ঘুরে নাচছে, ঘুরে ঘুরে নাচছে, তারা ঘুরে ঘুরে নাচছে, তারা ঘুরে ঘুরে নাচছে, রাসমণ্ডলী মাঝে ঘুরে ঘুরে নাচছে, রাসমণ্ডলীর মাঝে ঘুরে ঘুরে নাচছে, রাসমণ্ডলীর মাঝে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, আমার ঘুরে ঘুরে নৃত্য হচ্ছে। তা ভোলানাথ আর থাকতে পারেনি, ভগবান নৃত্য করছে। আর ভোলানাথকে ভগবানের পরম ভক্ত না, পরম বৈষ্ণব, তিনি থাকতে পারলেন না, আনন্দে আত্মহারা হয়ে ভোলানাথ ঘটের ভিতর থেকে বাহির হয়ে এসেছে। এসে নৃত্য আরম্ভ করেছে। কেমন ভাবে? সে যে ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচিছে, রাসমণ্ডলী মাঝে ঘুরে ঘুরে নাচিছে, রাসমণ্ডলীর মাঝে ঘুরে ঘুরে নাচিছে, রাসমণ্ডলীর মাঝে, রাসমণ্ডলের মুখে হরি 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 বলে, রাসমণ্ডলের মুখে হরি 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 বলে, রাসমণ্ডলের মুখে হরি 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 বলে, রাসমণ্ডলী ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচিছে। আমার রাসমণ্ডলী মাঝে ভোলানাথ এবার ঘুরে ঘুরে নৃত্য করছে। ভগবানের চোখকে ফাঁকি দেওয়া যায় না বাবা, যত গোপী তত কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ভোলানাথ তো একা একা নৃত্য করছে, তাহলে ধরা পড়ে পড়ে না? ভোলানাথ একা একা নৃত্য করছে, ভগবানের চোখে পড়ে গেছে। এই যে এই যে কে তুমি? একই ভোলানাথ, তুমি এসেছো রাসমঞ্চে, তাও গোপী রূপে, শাড়ি পরে গোপী সেজে। শুনে রাখো, আমি তোমায় অভিশাপ দিলাম, এই রাসমঞ্চে আমি একা পুরুষ, বাকি সবাই গোপী, আমি একা গোপীনাথ। তুমি যখন গোপীদের মাঝে গোপী সেজে এসেছো, এর জন্য আমার
নারীর যন্ত্রণা সহ্য করতে হবে, তোমাকে গর্ভবতী হতে হবে। ও মায়েরা, ভোলানাথকে গর্ভবতী হতে হয়েছিল। কাকে প্রসব করেছিলেন? নারদকে। কাকে? নারদকে। ব্রহ্ম তালু দিয়ে নারদের জন্ম হয়েছিল, নারদকে প্রসব করেছিল। তাই নারদের আর এক নাম হলো ব্রহ্মপুত্র নারদ। ভগবান এও বললেন, শোনো ভোলানাথ, অভিশাপ যেমন দিয়েছি তার পাশাপাশি একটা আশীর্বাদ করে যাই, শুনে রাখো। এই যে তুমি গোপীদের মাঝে গোপী সেজে নৃত্য করেছো, এর জন্য আজ থেকে তুমি হবে গোপীদের ঈশ্বর, গোপেশ্বর। গোপেশ্বর, গোপেশ্বর। হরি বল, হরি বল, হরি বল। ভোলানাথ চলে গেলেন, আর এদিকে আবার শুরু হলো নৃত্য। তেমন সময় ভগবানকে ডেকে সখীরা বলছে, এই যে ব্রজগোপী, এই যে শোনো শোনো, তা শুধু কি নাচই হবে, আর কিছু হবে না? কখন থেকে তো শুধু নাচই হচ্ছে ঘুরে ঘুরে, তা আর ভালো লাগছে না। ব্রজগোপীগণ বলছে, দাঁড়াও দাঁড়াও, এই যে শ্যামনগর, এতক্ষণ তো একসঙ্গে নৃত্য হয়েছে, এবার তোমাকে একাকে নৃত্য করতে হবে। এবার তোমাকে একাকে নৃত্য করতে হবে, যদি না নৃত্য করেছো আমরা কিন্তু ছাড়বো না। ও মায়েরা, তা এবার ভগবান কি করেছে? বলছে, এই কে আছে, আমার পাঁচন বাড়িটা দে তো দেখি, দে। এটা কি বলে মা? পাঁচন বাড়ি মানে কি? পাঁচন বাড়ি মানে কি? পাঁচন বাড়ি মানে হলো গরু চড়ানোর লাঠি। তা ভগবান তো গরু চড়ায়, রাখাল রাজা গোপাল আমার, তাই ভগবান বলছে, নাচ দেখবে, দেখাচ্ছি। আমি নাচছি কেমন, দেখ তো তোরা। হর হট 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 ডা ডা ডা, হট হট ডা ডা ডা, হট 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 ডা ডা ডা। আরে দাঁড়াও 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 দাঁড়াও। কি নাচ রে বাবা? কেন গরু চড়ানো নাচ? বলে আমি গরু চড়াই, আমি আবার কি নাচবো, আমি তো এর বেশি জানি না। বলে জানি না বললে হবে? ওগো প্রাণনা, তুমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নাচিয়ে বেড়াচ্ছ, আর তুমি নাচ জানো না? তোমাকে আমরা যেমন ভাবে বলবো তেমন ভাবে নৃত্য করতে হবে। কেমন ভাবে বলো দেখি? নিয়ম আছে, তাল আছে। কি তাল? উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী। তোমার চূড়া বাঁশি কেড়ে নেব দেব করতালি, তোমার চূড়া বাঁশি কেড়ে নেব দেব করতালি, তোমার চূড়া বাঁশি কেড়ে নেব দেব করতালি, তোমার চূড়া বাঁশি কেড়ে নেব দেব করতালি। করে দেব করতালি, করে দেব করতালি, করে দেব করতালি, করে দেব করতালি, বলবো হে বনমালী, করে দেব করতালি, বলবো হে বনমালী, করে দেব করতালি, বলবো হে বনমালী। জয় রাধে শ্রী রাধে, তোমায় বলবো হে বনমালী, জয় রাধে শ্রী রাধে বলে বলবো হে বনমালী, জয় রাধে। তোমায় করে দেব করতালি, করে দেব করতালি, করে দেব করতালি। গো মা, উদ্ভট্ট তাল, সেটা আবার কি তাল? খেয়েছেন কোনোদিন? উদ্ভট ভাদ্র মাসে এ তাল সে তাল নয়, এটা হচ্ছে একটা বাজনার তাল। ভগবান বলছে উদ্ভট্ট তালে আমি নেচে দেব, বাজানোর লোক আছে? ললিতা, এই বিশাখা, দেখা তো সখী, তোরা বাজাতে পারিস কি না? সখীরা এবার কি করলো? ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, আবার ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ। সুচিত্রা বাজায় সপ্তস্বরা রাই দেখে রং, সুচিত্রা বাজায় সপ্তস্বরা রাই দেখে রং, সুচিত্রা বাজায় সপ্তস্বরা রাই দেখে রং, সুচিত্রা বাজায় সপ্তস্বরা রাই দেখে রং। বাজাইতে লাগি তারা, বাজাইতে লাগি তারা, বাজাইতে লাগি তারা, বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল। স্বামীকে নাচাবে বল, বাজাইতে লাগিব, স্বামীকে নাচাবে বল, বাজাইতে লাগিল, স্বামীকে নাচাবে মুখে রাধে শ্রী রাধে বলে, স্বামীকে নাচাবে বলে জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে।
বাজাচ্ছে। শ্যামসুন্দর বলছে বুঝেছি, বাজানোর লোক আছে, তা শুরু করি। এই যে শুরু করি, ও সখী শুরু করি। বলে দাঁড়াও, এখনো বাকি আছে, নিয়ম কানুন আছে, কিছু নিয়ম কানুন। কি নিয়ম কানুন জানো? শুনে নাও শ্যামনা গো। কি নিয়ম কানুন গো? তোমার না নড়িবে গন্ড মন্ড নুপুরের করা, না নড়িবে গন্ড মন্ড নুপুরের করা, তোমার না নড়িবে গন্ড মন্ড নুপুরের করা। ভালো করে শুনে নাও, না নড়িবে, না নড়িবে, না নড়িবে, না নড়িবে কোনো মালা বুঝিব মালা, তোমার না নড়িবে কোনো মালা বুঝিব মালা, তোমার না নড়িবে কোনো মালা বুঝিব মালা, তোমার না নড়িবে কোনো মালা বুঝিব মালা, তাই বড় হলো মালা বুঝিব মালা, তোমাকে নাচতে হবে কাজে না পেটা দৌড় নাচতে যা, কাজে না পেটা দৌড় নাচতে যা, কাজে না পেটা দৌড় নাচতে যা, যা যা। বলে না এখনো বাকি আছে। ওমা একটা কথা বলি, ঘুমিয়ে পড়লে হবে না। এই দুদিন আগে ডানকুনিতে ছিল রাস, রাস গাওয়া হয়ে গেল আমার। তা শেষে যখন একটু ভজন হচ্ছে, সেই যে বাড়িতে গান হচ্ছে সেই বাড়ির গিন্নিমা এসে বলছে, মা পদটা তুমি বাদ দিয়ে দিলে। আমি বললাম কি পদ মা? হতে পারে, বলুন কি পদ? বলে সেই না নড়িবে গন্ডমন্ড কোথায় গেল? ও মা আপনি ধ্যান করছিলেন? বলে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তার মধ্যেই হয়ে যাবে বুঝতে পারি। ঘুমিয়ে পড়লে হবে না, একটু পরে যদি বলেন ওইটা গাইলে না সেইটা গাইলে না, হ্যাঁ আমি কিন্তু শুনবো না। মন দিয়ে শুনতে হবে, সবাই মন দিয়ে শুনুন। আর কি নিয়ম? না নড়িবে ক্ষুদ্র ঘটি তোমার শ্রবণের কুণ্ড, ঠিক বুঝেছো? তাহলে একবার এসো দেখি কেমন বুঝেছো। এসো 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 এসো। ও শ্যাম সুন্দর তোমাকে বলছি, এসো এসো শ্যাম, এসো এসো এসো। আচ্ছা এই তো বাহ, এসো শ্যাম সুন্দর তাড়াতাড়ি। আমি কি বলি নিয়ম কানুন সব বুঝে নিয়েছো তো? তাহলে কি কি বলেছি বলে দিয়েছি, তাহলে আর দেরি করো না, একটুখানি নাচ দেখি তোমার। এদিকে এসো, এদিকে। চলে গেলে অভিশাপ দেবো, এমন অভিশাপ দেবো ঘুম হবে না একদম। ও শ্যাম সুন্দর এসো তো। হ্যাঁ ভাবছি আমাকে ডাকছি না কেন। রাধে রাধে। তা নিয়ম কানুন বুঝে গেছো, একটু নৃত্য দেখাও। নাচো তো নট বড় শ্যাম শ্যাম গো, 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 নট বড় শ্যাম
নট বড় শ্যাম নট বড় শ্যাম নাচো তো নট বড় শ্যাম শ্যাম গো নাচো তো নট বড় শ্যাম শ্যাম গো নাচো তো নট বড় মায়েরা শ্যাম সুন্দর নৃত্য করছে, একটু উলুধ্বনি হবে না? ওইদিকে মুখ করে নিতাই গৌর হরি বল। মায়েরা এবার শ্যাম সুন্দর বলতে বসে পড়ুন বাবা। এবার শ্যাম সুন্দর বলছে, ও রাধে এবার তোমায় নৃত্য করতে হবে। আমার বেলা কত নিয়ম কানুন, কত তাল, তোমার বেলাও সব আছে, তাল আছে, নিয়ম কানুন আছে। তা কি তাল আর কি নিয়ম কানুন শুনি, শোনো। প্রথমে বলি তাল। কি তালে জানো? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে আমি বাজাইব বাঁশি। নিয়ম কি আছে শুনে নাও। এবার ধনু অঙ্কে, ধনু অঙ্ক মানে কি? মাইনা দণ্ডি কাটে, দণ্ডি কাটে কেমন করে কাটতে হয়? লম্বা হয়ে শুয়ে এরম চিক কাটতে হয় সামনের দিকে, তাই না? ধনুকের মতো হয় না চিক কাটা যখন হয়। তা ধনু অঙ্ক মানে রাধারানীকে বললেন তুমি সোজা হয়ে দাঁড়াবে, প্রথমে সামনের দিকে ঝুঁকবে মানে নিচু হবে, একটা চিক কাটবে, ধনুকের মতো দেখতে হবে, ওই চিকের মধ্যে তোমাকে নৃত্য করতে হবে, তবে জানবো তুমি কেমন নাচ শিখেছ। এবার ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, এবার ধনু অঙ্কের মাঝে আবার ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, এবার ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, এবার ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব তোমাকে নাচতে হবে। তা তা থইয়া থইয়া নাচতে যা, তা তা থইয়া থইয়া নাচতে যা, তা তা থইয়া থইয়া আমার বেলা অত তাল অত নিয়ম, আর তোমার বেলা এই একটা নিয়মে শেষ হয়ে যাবে। আরও কিছু নিয়ম আছে। কি নিয়ম? ভালো করে কান খুলে শুনে রাখো। কি নিয়ম? না হবে ভূষণের ধ্বনি তোমার নানরি বেছি, অলঙ্কার গয়না গাটি, তাই তো? না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, চির মানে কেশগুচ্ছ। আর ওরা রে দ্রুত গতি, দ্রুত গতি, দ্রুত গতি চলনে না বাজিবে মজি, আবার 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 দ্রুত গতি চলনে না বাজিবে। তোমাকে নাচতে হবে তা তা থইয়া থইয়া দেখতে নাচতে যা, তা তা থইয়া থইয়া দেখতে নাচতে যা, তা তা থইয়া থইয়া দেখতে ঝা।
বলছে যদি জিতে যায় কি পাবে? বলছে জিনিলে তোমারে দেব মোহন মুরলী, আর হারিলে কারিয়া লব বেসর কাচর। রাধে আর দেরি করো না, এবার তোমার নৃত্য আরম্ভ করো। এবার রাধারানী নৃত্য করছে। কেমন ভাবে নৃত্য করছে? মায়েরা একটু উলুধ্বনি শঙ্খধ্বনি কেমন? একটু উলুধ্বনি হোক মা, উলুধ্বনি। কে জিতলো? শ্যাম জিতলো। তুমি? মায়েরা কে জিতলো? শ্যাম। শ্যাম? সত্যি? ভোট হোক, ভোট হোক, দেখা যাক কে জিতেছে। মায়েরা রাধারানীর বেলা আর শ্যামের বেলা আমার বাবারা আর দাদা ভাইরা যদি শ্যামকে জেতাতে চান তাহলে বাহু তুলে ভোট দিতে হবে, হ্যাঁ, আত্মসমর্পণ করে, তাই তো? তাহলে শ্যাম সুন্দরের জয়ধ্বনি আগে হবে, বাবারা দাদা ভাইরা শ্যামের দিকে আর মায়েরা রাধারানীর দিকে। শ্যাম সুন্দর কি জয়। বাবা একদম ও মায়েরা কি হবে গো? শ্যাম সুন্দর কি। পুরো ঘুষ দেওয়া আছে। কে ঘুষটা দিল? ঘুষ দিয়েছো নাকি? মদন মোহন কি। এই যে শ্যামনগর যারা যারা বাহু তুলে জয় দেয়নি তাদের ভোট কাটা, হ্যাঁ, শুধু মুখে বললে হবে না, বাহু তুলে দিতে হবে। আরেকবার বাহু তুলে শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, কৃষ্ণচন্দ্র কি। বাহ, এবার দেখি রাধারানীর বেলা কে জয় দেয়। রাধারানীর জয়ধ্বনি হবে এবার। রাধারানী কি। রাধারানী কি ভয়। জোর কম। ভয় বলেছে, ভয়। কে ভয়? কি ভয় না, ভয় বলেনি, সবে জয় বলেছে। কি মাইরা দেখেছেন তো, একটু জোরে দিতে হবে। রাধারানী কি নয়, মদ আহা বৃন্দাবনেশ্বরী কি, বৃষভানুরাজ নন্দিনী কি। কে জিতেছে এবার? না, মিথ্যা কথা। কে জিতেছে? এবার রাধারানীকে বামে লই প্রাণ গোবিন্দ আমার বলে উঠলেন, হে প্রেমময়ী, জিতেছে কে জানো? মোরা দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি, মোরা দুজনাই জিতেছি। শ্যাম রাধা রাধা শ্যামে দুজনাই জিতেছি, 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 দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি, মোরা দুজনাই জিতেছি, মোরা দুজনাই জিতেছি। তাহলে দুজনাই জিতেছে। এবার রাধা কৃষ্ণকে ডেকে সখীরা বলছে, ওরে হে প্রেমময়ী রাধারানী, হে প্রাণ গোবিন্দ, আমাদের আর একটা মনোবাসনা, তোমরা দুজন যুগল হয়ে দাঁড়াও প্রাণনা। রাধাকৃষ্ণ যুগলে দাঁড়াবে আর তোমাদের যুগল নিত্য দর্শন করে আমরা আমাদের জীবন জনম ধন্য করব। মায়েরা যদি নৃত্য করতে চান উঠে দাঁড়িয়ে পড়ুন, সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমাদের শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে কানাইয়া।
সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকা শনি মিলিল কানাইয়া রে কানাইয়া সুন্দর সুন্দর কথা কইয়া আমাদের শ্রীমতী রাধিকার শনি মিলিল কানাইয়া রে কানাইয়া সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকার শনি মিলিল কানাইয়া রে কানাইয়া অষ্ট সখী নৃত্য করে রাধে গো মাঝের সব মাঝের মাঝের সখী মাঝের সখী নৃত্য করে রাধে বলিয়া আবার মাঝের সখী নৃত্য করে সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকা শনি মিলিল কানাইয়া রে কানাইয়া ময়ূর বলে আই ময়ূরী ও তোরা নেচে নেচে ময়ূর বলি আই ময়ূরী ও তোরা নেচে নেচে আবার রাধা কৃষ্ণের যুগল মিলন দেখতে যদি আই তোরা সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকা শনি মিলিল কানাইয়া রে কানাইয়া সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকা শনি মিলিল কানাইয়া রে কানাইয়া সুন্দর সুন্দর কথা কইয়া